হ্যালো বন্ধুরা, এই শীতের সকালে মটরশুঁটি কচুরি আর নতুন আলুর দম খেতে দারুণ লাগে। তাই আমি মটরশুঁটি কচুরির রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার কচুরিগুলো কত সুন্দর তৈরি হয়েছে। আর এই কচুরির পুরটা কিভাবে তৈরি করলে ভালো ফ্লেভার হবে ও স্বাদ হবে, এবং কচুরিটা কিভাবে বেললে পুরটা বাইরে বেরিয়ে যাবে না, আবার কচুরিটা কিভাবে তৈরি করলে অনেকক্ষণ খাস্তা থাকে এবং ফোলা থাকে, সমস্ত টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তৈরি করার পদ্ধতিটাও ভালোভাবে দেখিয়ে দেবো। এবার আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে ময়ান দিয়ে নেব। এর জন্য আমি হাফ টেবিল চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি, আর 5 টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এই কচুরির ময়দাটাতে যদি ময়ানটা একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে ময়দাটা ভালো ময়ানো হয়, আবার কচুরিটা খেতে দারুণ হয় আর পারফেক্ট তৈরি হয়। এবার ময়দাটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে। যদি ময়দাটা মুঠো করলে মুঠো হয়ে যায় তাহলে ভাববে যে পারফেক্ট ময়ান দেওয়া হয়েছে। এবার আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। গরম জলটা আঙুল দিয়ে রাখা যায় ঠিক সেরকম গরম নিতে হবে, খুব বেশি গরম নেওয়া যাবে না। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। প্রথমে আমি অল্প করে জল দিয়েছি, এবার একটুখানি মেখে নেব। এবার আমি আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ময়দাটাকে ভালো করে চেপে চেপে একটু বেশি সময় ধরে মাখলে ময়দাটা ভালো মাখা হয় এবং কচুরিটাও ভালো তৈরি হয়। এবার প্রথমে একটু নরম থাকে ময়দাটা মাখতে মাখতে, তারপরে যখন সম্পূর্ণ মাখা হয়ে যায় তখন দেখবে গামলার থেকেও ছেড়ে যাচ্ছে, হাতের থেকেও ছেড়ে যাচ্ছে, একটা নরম সফট ডো তৈরি হচ্ছে। এবার ময়দাটাতে আমি আঙুল দিয়ে চেপেও দেখিয়ে দিচ্ছি কেমন নরম তৈরি হয়েছে। এবার ময়দাটার উপরে আমি সামান্য একটু রিফাইন তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাহলে ময়দার গায়েটা শুকিয়েও যাবে না, আবার বেলার সময় ফেটে ফেটেও যাবে না। এবার আধ ঘন্টা রেস্টের সময়তে আমি পুরটা তৈরি করে নেবো। এর জন্য মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর আদাটাও ছাড়িয়ে লঙ্কার বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার মটরশুঁটি আর আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সার বলে পেস্ট করে নেবো। এই আদা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি পেস্টটা খুব মিহি করেই পেস্ট করতে হবে। যত মিহি করে পেস্ট করা হবে তত ভালো কচুরির ভেতরে দিয়ে বেলতে গেলে কচুরিটা ফুটো ফুটো হয়ে যাবে না। দেখো কেমন সুন্দর মিহি তৈরি হয়েছে, ঠিক এরকমই মিহি করে পেস্ট করতে হবে, তাহলে কচুরিটা আর ফুটো হবে না, আর ভাজতে গেলেও পুর বেরিয়ে যাবে না। এবার আমি পুরটা কড়াইতে টেলে নেব। তাই আমি আগেই একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ হিং দিয়েছি, আর সামান্য একটু কালো জিরে দিয়েছি। এবার এই উপকরণগুলোকে একটু নেড়ে ভেজে নেব। যখন দেখব হিঙের একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে তখন আমি পেস্ট করা মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু নাড়তে থাকবো। গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখবো, খুব হাইতেও দেবো না, একদম লোতেও দেবো না। যখন দেখবো জলটা একটু শুকিয়ে এসেছে তখন আমি ধনে আর জিরে আগেই তেলে মিক্সিং বলে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো হবে। আর হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর বিট নুন আর এমনি নর্মাল নুন দুটো মিশিয়ে দেবো, তাতে ফ্লেভারটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। এবার 1 চামচ পরিমাণে আমি ছাতু দিয়ে দিচ্ছি। এই ছাতুটা দিলে এই পুরটা যেমন একটা মিহি সফট হয়, তেমন আবার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই কচুরির পুরের ভেতরে ছাতু দেয়, তার জন্যই এত ভালো স্বাদ হয়। এবার আমার পুরটা এভাবে টালতে থাকবো। যখন দেখবো পুরোপুরি পারফেক্ট শুকিয়ে গেছে তখন আমি নামাবো, কিন্তু এই ভিজা ভাব অবস্থায় নামাবো না। এই ভিজা ভাব অবস্থায় যদি নামানো হয় তাহলে কচুরিটা বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। পুরো পারফেক্ট শুকিয়ে গেছে, ঠিক এরকমই শুকনো করে আমি তুলে নেব। এরকম শুকনো করে যদি কচুরি বেলা হয় তাহলে আর ভেতর থেকে পুরটা বেরিয়ে যায় না। এবার আমি একটা বাটি করে তুলে নিয়েছি। এরপর আমার ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে, কতটা নরম সফট হয়ে গেছে আরও। এবার আমি গুলিগুলো তৈরি করে নেব। আমরা যেমন নর্মাল রুটি করি সেই রুটির ডোর মতোই সাইজ করব, তাতে পুরটা ভরে কচুরিটা বেললে আর একটু বড় হবে, অনুষ্ঠান বাড়ির মতো বেশ বড় বড় কচুরি তৈরি হবে। এভাবে আমার সমস্ত গুলিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি গোল করে নেব, যাতে কচুরিটা বেলার সময় পারফেক্ট গোল হয়। এভাবে সম্পূর্ণ গুলিগুলোকে আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা খবর কাগজ পেতে তার উপরে চাকিটা বসিয়ে নিয়েছি, যাতে বেলার সময় চাকিটা না নড়ে যায়। এবার একটা ডো নিয়ে নিয়েছি, ডোটার মাঝখানে চেপে পাতলা করবো না,
একদম সাইডগুলোকে চেপে চেপে একটু বাটির মতো গোল করে নিয়ে একটা পুর বসিয়ে দেবো, দিয়ে সাইড থেকে ময়দাটাকে তুলে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো, যাতে বেলার সময় পুরটা না বেরিয়ে যায়। মুখটা বন্ধ করে এবার একটুখানি গোল করে নিতে হবে। গোল করে নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে আমি বেলবো। তোমরা রিফাইন তেল দিয়েও বেলে নিতে পারো। এভাবে কচুরিটা বেলার সময় কিন্তু এক পিঠেই সম্পূর্ণ কচুরিটা বেলবে না। এক পিঠে যদি সম্পূর্ণ কচুরিটা বেলা হয় তাহলে এক পিঠের ময়দাটা পাতলা লেয়ার হয়, আরেকদিকে ময়দাটা মোটা লেয়ার হয়। এতে ভাজার সময় পুরটা ফুলে ফেটে বেরিয়ে যেতে পারে। কিন্তু যদি দুই পিঠই এপিঠ ওপিঠ উল্টে সমানভাবে বেলা হয় তাহলে দুই পিঠেই ময়দার লেয়ারটা পারফেক্ট থাকে। ঠিক এরকম মোটা করে আমি বেলে নিয়েছি। দুই পিঠই এপিঠ ওপিঠ করে যদি সমানভাবে বেলা হয় তাহলে দুই পিঠেই ময়দার লেয়ারটা সমান থাকে এবং ভাজতে গেলে পুরটা বেরিয়ে যায় না, একদম পারফেক্ট ফোলে এবং সুন্দর তৈরি হয়। দেখো কেমন সুন্দর দুই পিঠেই আমার সমান ময়দা লেয়ারটা রয়েছে, কোনো দিকেই পাতলা হয়ে পুরটা বেরিয়ে নেই। ঠিক এরকম করে এরকম পাতলা করে বেলতে হবে। খুব বেশি মোটা করবো না, খুব বেশি পাতলা করবো না। সম্পূর্ণ কচুরিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার ওভেন ধরিয়ে ওভেনটাকে আমি মিডিয়ামে রেখে কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা কচুরি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝখান থেকে তেলটাকে আমি একটু সরিয়ে সরিয়ে দেবো। যখন দেখবো একটু ফোলা ফোলা ভাব হয়ে এসছে তখন আমি উল্টে দেবো। সাইড থেকেও আবার তেল দিয়ে দেবো। যখন সাইড থেকে গরম তেলটা এই কচুরির মধ্যে দেওয়া হবে তখন কচুরিটা আপসে ফুলে উঠবে। দেখো কেমন সুন্দর ফুলে উঠছে। ঠিক এভাবে সম্পূর্ণ কচুরিগুলোই এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। কচুরিটা ফার্স্টে দিয়ে মাঝখান থেকে তেলটা সরিয়ে দিতে হবে, ঠান্ডা তেলটা, আর পাশ থেকে গরম তেলটা কচুরির মাঝে দিতে হবে। গরম তেলটা দিতে দিতেই কচুরিটা বেশ পারফেক্ট ফুলে উঠবে। ফুলে ওঠার পরে দু পিঠই লাল লাল করে ঠিক এরকম পারফেক্ট করে তুলে নিতে হবে। এইভাবে আমি সম্পূর্ণ কচুরিগুলো ভেজে নিয়েছি। তোমরা দেখো কেমন সুন্দর কচুরিগুলো তৈরি হয়েছে। ঠিক পারফেক্ট এরকম কচুরি তৈরি হওয়ার সম্পূর্ণ টিপস আমি তোমাদের দিয়ে দিলাম আর পদ্ধতিটা দেখিয়ে দিলাম। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে কতটা স্বাদ আর টেস্টি। এবার একটা কচুরি আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর, পুরটা সম্পূর্ণ কচুরির মধ্যে ছড়িয়ে গেছে এবং পারফেক্ট ফোলাও রয়েছে। যেহেতু আমি ময়ানে সুজি দিয়েছি তাই কচুরিটা এতটা পারফেক্ট এতক্ষণ সময় ধরে ফোলা রয়েছে। ঠিক এরকম পারফেক্ট কচুরি তৈরি করে একবার অবশ্যই খেয়ে দেখবে।